সর্বপ্রথমে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে যত দর্শক রয়েছে সবাইকে আমার আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। তো আজকে যেটা আমাদের প্রোগ্রাম ছিল সেটা ছিল এসআইআর নিয়ে। আমাদের নেতা, লোকসভার সদস্য, আমাদের টিএমসি পার্টির সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পার্টির আপনার সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের একটা ভার্চুয়াল মিটিং করা হয়েছিল। সেটি ভার্চুয়াল মিটিং করে তিনি বলেছিলেন যে 4 তারিখের মধ্যে মিটিং করে আমাদের বিএলও 2দেরকে দিয়ে এটা অবগত করানোর জন্য এসআইআর কাজটা আমাদের কিভাবে করতে হবে সেইটাই নিয়ে আজকে আমাদের এই মিটিং। দাদা দেখেছি বিজেপির অসীম সরকার একদম খুব ভালোভাবে প্রচার করছেন, যাবে কি বলবেন? শুনুন, বিজেপি হলো ভাওতাবাজ পার্টি। আজকে এসআইআর যেটা হচ্ছে এটা তারাই করেছে, কেন্দ্রীয় সরকারের নির্দেশনায় জাতীয় নির্বাচন কমিশনার এই পদ্ধতি অবলম্বন করেছেন। এসআইআর শুধু 2025-এ হচ্ছে সেটা নয়, 2002 সালেও হয়েছিল। কিন্তু তখন কি ছিল, নিয়মটা করেছিল কি নির্বাচন কমিশনার কি করেছিলেন, যে যারা ভোটার লিস্টের বাইরে রয়েছেন, অর্থাৎ পর্যাপ্ত বয়স্ক, প্রাপ্য বয়স্ক, যারা 18 বছর বয়স হয়ে গেছে, যাদের নাম ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করতে পারেনি, তাদের নামগুলো সেই ভোটার লিস্ট তালিকায় অন্তর্ভুক্তকরণ করতে হবে। এটাই ছিল তখনকার নিয়ম। আর এখনকার সরকার, বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার কি বলছে, নির্বাচন কমিশনের মাধ্যমে যে এখানে যত নাম আছে তাদেরকে মানে এক প্রকার বলবো যে নাগরিকত্ব প্রমাণ করতে বলছে। এবং যাদের এই কাগজগুলো নেই, অর্থাৎ 2002-এ যাদের নাম নেই, বাবা মার নাম নেই, তাকে প্রমাণ করতে হবে সেখানকার বাসিন্দা কিনা, স্থায়ী বাসিন্দা কিনা, এই জিনিসটা বলছে। অর্থাৎ আগের বলেছিল নাম সংযোজন করতে হবে, এখানে বলছে নাম বিয়োজন করতে হবে এই সরকারে আমলে। তো আমরা বলতে চাই, বিজেপি সরকার যদি চাইতো যে এটা না, এসআইআর যেটা নিয়ম হলো যাদের নাম বাদ পড়েছে তাদেরকে আবার নতুন ভোটার লিস্টে তাদের নাম তুলে ভোটাধিকার প্রয়োগের যেটা রয়েছে সেটা দেওয়া হোক, অধিকারটা দেওয়া হোক, সেটা না করে ওরা বাদ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনি যেটা বললেন আমাকে, যে বিজেপি এমএলএ বলছেন যে যারা আমাদের পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা নয়, তারা বাইরে থেকে কোথাও থেকে এসছে, তাদের জন্য, বিশেষ করে বাংলাদেশে যারা এসছে তাদের জন্য বলেছে কি, যে নাগরিকত্ব প্রমাণপত্র নেওয়ার জন্য তাদের ক্যাম্পে যে ডাকছে, যেতে বলছে, আসুন যাদের যাদের এখানে আপনারা বাংলাদেশি রয়েছেন, এসে আমাদের ক্যাম্পে ফর্মটা ফিল আপ করুন। আপনার ফর্ম ফিল আপ করার পরে আপনার যেটা রিসিপ্ট দেওয়া হবে আপনাকে, সেটা নিয়ে গিয়ে আপনি ইয়েতে গিয়ে এসআইআর কাজে লাগাবেন, আপনার নামটা ভোটার লিস্টে চলে আসবে। কিন্তু আমি সেটা বলতে পারবো না, এটা আপনারা বলতে পারেন, আপনারা মিডিয়াতে আছেন। তো আমি এটা বলবো যে ওই জিনিসটা যেটা বলছে এটা তো ভাওতা দিচ্ছে। কারণ নির্বাচন কমিশন আমাদের বলে দিয়েছেন যে ওটা সিটিজেনশিপ পাওয়ার জন্য একটা দরখাস্ত করতেছে, নাগরিকত্ব মানে পাওয়ার জন্য একটা দরখাস্ত করতেছে, যে আমি বাংলাদেশ থেকে এসেছি, কি অন্য দেশ থেকে এসেছি, আমাকে এখানে নাগরিকত্ব দেওয়া হয়। সেটা কিন্তু আপনার এসআইআর নাম যে এই যে প্রক্রিয়া যেটা চালু হয়েছে ভোটার লিস্টের নাম তোলার জন্য, এটা কোনোদিনও কাজে দেবে না। আমি বলতে চাই বিজেপির গভর্নমেন্টকে, বিজেপির কেন্দ্র সরকারকে এবং বিজেপির এমএলএ যারা রয়েছে পশ্চিমবঙ্গে, কেন তারা কি বলতে পারেনি কেন্দ্র সরকারকে যে না, এটা বন্ধ করুন, এসআইআর করা চলবে না, আপনার যেগুলো নাম নেই ভোটার লিস্টে তাদের নামটা শুধু এখানে সংযোজন করুন? তা করেনি। তারা বলছে বহিরাগত। ওরা টার্গেট করেছিল মুসলিমকে। আমি বলতে পারি এটা আপনাদের চ্যানেলের মাধ্যমে, ওরা টার্গেট করেছিল মুসলিমকে। তারা কেবল ঘুষবাইঠিয়া রোহিঙ্গা এটাই বলছিল কে, শুভেন্দু অধিকারী মহাশয় বলছিলেন। আর আজকে উনার নন্দীগ্রামের একটা গ্রামে 250 পরিবার, তারা বাংলাদেশে সবাই আছে, ওদের ভোটার লিস্টের নামে তারা আজকে কাঁদছে। ওরা, আমি প্রশ্ন করতে চাই শুভেন্দু অধিকারী বাবুকে, যে আপনাদের নেওয়া নীতি, মানুষ মরা নীতি যেটা নিয়েছিল অধিগ্রহণ করে, সেই নীতিতে মানুষ মরছে, আপনাদেরকে মানুষ ছেড়ে কথা বলবে না। 2026 আপনারা চেয়েছিলেন যে মুসলিমকে বহিরাগত করে এখানে বিদেশে পাঠাবেন। মুসলিম তো এখানকার স্থায়ী বাসিন্দা, ওদের কাগজপত্র সবকিছু আছে, ওদেরকে বের করতে পারবে না। বের হয়ে যাবে আমাদের বাঙালি ভাই যারা বাংলাদেশ থেকে এসছে। কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে একটি লোককে আমরা এখান থেকে বাইরে যেতে দেব না, যদি সে বৈধ ভোটার হয়, স্থায়ী বাসিন্দা হয়। আমাদের সরকার, আমাদের পশ্চিমবঙ্গ সরকার, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় অনবরত লড়াই করছেন যেন একটা লোকের নাম বাদ না যায়।